মূলধন হিসাবে আমাদের আসলে প্রথমে একেবারেই জিরো, কারণ প্রথমে আমরা ট্রাই করেছি স্যার অন্যের পণ্য নিয়ে কাজ করা, মানে আমি এখন লাবলু রহমানের কাছে যেতে চাই, মানিকগঞ্জের। আপনি যদি আপনার গল্পটা একটু বলেন, লাবলু। জি স্যার, অনেক ধন্যবাদ। প্রথমে স্যার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এত সুন্দর একটি উদ্যোক্তা প্রমোটিং লাইভে আমাকে কথা বলার সুযোগ করে দেয়। এবং আজকে যারা যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার একটু পরিচয় দিয়ে নেই। আমি লাবলুর রহমান, নিজ জেলা মানিকগঞ্জ, বর্তমান সৌদি আরব। স্যার আপনি একটা কথা বলেন, প্রবাসীরা হলো দেশের অক্সিজেন। সেই জায়গা থেকে নিজেকে একজন প্রবাসী উদ্যোক্তা হিসাবেও পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। অসাধারণ। উদ্যোক্তা, আমাদের উদ্যোক্তা হয়ে ওঠার হাতে খড়ি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন। প্রবাসে থাকা সত্ত্বেও আপনার সেশন, আপনার গাইডলাইন্স এবং আপনার অনুপ্রেরণা পেয়ে মানিকগঞ্জের কয়েক মানিক মিলে আমরা শুরু করেছি আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান BD64 বাজার। আমরা যদিও কেউ কাউকে চিনতাম না, এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়ে আমাদের যে মান্থলি মিট আপ গুলো হতো, সেইখান থেকেই পরিচয় এবং সেই পরিচয়ের মাধ্যমে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব থেকেই এক এক সময় কোম্পানিতে রূপ নেওয়া হয় এবং আমাদের কোম্পানির নামটা দেওয়া হয় BD64 বাজার। আমরা সবাই জানি যে BD60 64 জেলা আমরা সবাই জানি, বাট 64 জেলাকে কেন্দ্র করে যে কোনো নাম দেওয়া যায় এটা কিন্তু স্যার এই প্ল্যাটফর্ম থেকেই আমরা জেনেছি। তখন থেকে আসলে আমাদের মাথায় একটা আইডিয়া হয় বা একটা হয় যে 64 জেলাকে কেন্দ্র করে কিছু একটা করব। সেই জায়গা থেকেই আমাদের কোম্পানির নাম দেওয়া হয় BD64 বাজার। আর আমাদের BD64 বাজারের মূল যে টার্গেটটা ছিল যে বাংলাদেশের 64 জেলার ঐতিহ্যবাহী পণ্যগুলো নিয়ে কাজ করা। গ্রেট। যে ঐতিহ্যবাহী পণ্যগুলো যেহেতু কাজ করবো, সেহেতু মানিকগঞ্জের যে ঐতিহ্যবাহী পণ্যগুলো আছে যেমন হাজারি গুড়, তাঁতের শাড়ি, তেরোশ্রীর মিষ্টি, আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো অন্য জেলায় কিভাবে আমরা পৌঁছে দিতে পারি এবং অন্য জেলার যে ঐতিহ্যবাহী পণ্যগুলো আছে সে কিভাবে চাহিদা অনুযায়ী আমরা নিয়ে আসতে পারি, এই মূল এমটা নিয়ে আসলে আমরা কাজ করছি। গ্রেট। সেই ক্ষেত্রে যদি বলেন যে মূলধন হিসাবে আমাদের আসলে প্রথমে একেবারেই জিরো, কারণ প্রথমে আমরা ট্রাই করেছি স্যার অন্যের পণ্য নিয়ে কাজ করা, মানে অন্যের যে পণ্যগুলো আছে আমরা বলেছি যে ট্রায়াল হিসাবে, যেহেতু আমাদের নিজের বলার মধ্যে গল্প ফাউন্ডেশন আছে, সেখানে একটা পোস্ট দেবো আর আমাদের নিজের একটা পেজ আছে, সেইখানে যে পোস্ট গুলো দেবো, পোস্ট দিয়ে দেখলাম ভালো একটা সাড়া পেয়েছে স্যার। যখন আমাদের কোম্পানিটা রিলিজ করলাম ভালো সাড়া পেয়েছি, তারপরে আমরা ভাবলাম যে যেহেতু সাড়া পাচ্ছি সেহেতু আমাদের এই ব্র্যান্ডটাকে আমাদের ধরে রাখতে হবে। এবং তখন আমরা আস্তে আস্তে নিজেদের কিছু মূলধন আস্তে আস্তে আমরা নেওয়া শুরু করি এবং এই ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি আমরা ফ্যাশনটাকে রাখার চেষ্টা করি, ওকে। কারণ ফ্যাশন ফ্যাশন একটা এই বিষয়। তো ওই ধারাবাহিকতায় আমাদের নিজস্ব যে মশলাগুলো আছে, নিজস্ব মশলা, তারপরে আপনার 200 টি শার্ট আমরা প্রথমে অর্ডার দিই গার্মেন্টস থেকে, আমাদের নিজস্ব ব্র্যান্ডে 200 টি শার্ট আমরা প্রথমে নিয়ে আসি। সেই থেকে আসলে শুরু স্যার। আর হুম। আমরা যেহেতু আমাদের বিজনেসটা পার্টনারশিপ, এটা একটু বলে রাখি। তো আমরা যেহেতু তিনজন তিন জায়গায় থাকি, তো আমাদের সবারই কিন্তু একটা নির্দিষ্ট একটা ইনকাম আছে। আপনি স্যার একটা কথা আমার খুব ভালো লেগেছে, সেটা হলো যে প্রবাস থেকে একবারে যাওয়ার আগে একটা ইনকামের সোর্স না করে আপনারা আসবেন না। রাইট। এই কথাটা মাথায় রেখে স্যার আমি এখন পর্যন্ত আছি এবং আমরা যদিও আমাদের ব্যবসাটাকে পার্ট টাইম হিসেবে নিচ্ছি, এই একটা সময় আপনার স্বপ্ন দেখি যে ফুল টাইম হিসেবে যেন নিতে পারি, সেই দিকে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। করবেন। এবং স্যার আজকে আপনার আজকে আজকে তো সবাই জানলো আপনাদের এরকম একটা কোম্পানি আছে, আরো জি বেশি স্যার, মানুষ জানলো। জি স্যার, আহ, অফকোর্স এবং তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে, আপনাদের কোম্পানির প্রসার হবে আজকের পর থেকে আরো বেশি বেশি, আমি বিশ্বাস ইনশাআল্লাহ, করি। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবং আপনাদের এখন সেল কেমন মাসে? স্যার আমরা আসলে আমাদের বর্তমান যে অবস্থানটা, আমরা সেলের দিকে ওই রকম ভাবে কিন্তু আমরা প্রচারণা করতেছি না, কারণ আমরা যাচ্ছি একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য। হুম, কারণ হুম, হুম। একসময় যে ব্র্যান্ডটা দাঁড় দাঁড় হয়ে যায়, তখন আমরা যখন ফুল টাইম দেব, তখন কিন্তু স্যার আমাদের আর ধরে রাখার কোনো নেই।
গ্রেট কারণ গ্রেট গ্রেট। আমরা আহ, মূলত সবখানে যে কোনো এখানে স্পন্সর, ছোট ছোট স্পন্সর গুলো নিচ্ছি, পরিচিত করছি। আপনার সাথে স্যার আমার প্রথম দেখা হয় টাঙ্গাইল গিয়ে। টাঙ্গাইল আমরা আচ্ছা। স্পন্সর নিয়েছিলাম, সেইখানে গিয়ে স্যার আপনার প্রথম সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়। এবং আজ এখানে আপনার সঙ্গে সরাসরি লাইভ, খুবই ভালো লাগছে এবং খুব এনজয় করছি। এবং আজকে সকাল থেকে আসলে খুবই এক্সাইটেড ছিলাম যে কখন হবে। আমি কথা শুরু করবো, এখন অফিসে আছি স্যার, বাসায় যাইনি, কারণ বাসায় গেলে হয়তো একটু অনেক লোকজন থাকতে পারে। সেখানে ভাবলাম লাইভটা করে তারপর বাসায় যাব, সেই হিসেবে এখন অফিসে অসাধারণ, আছি। অসাধারণ লাভলু ভাই, আপনাকে অনেক সালাম। আপনি বিদেশে আছেন। প্রবাসীদের আমি এমনিতে একটু বাড়তি পছন্দ করি, ভালোবাসি। সো আপনার প্রতি ভালোবাসা থাকলো, জামান ভাইয়ের প্রতি অনেক অনেক ভালোবাসা। আপনার লাভলু ভাই, আপনার কাছ থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে প্রবাসী থেকে কিভাবে বাংলাদেশে ব্যবসা করা যায়। বাংলাদেশে আপনাদের অসংখ্য ভাই বোনরা আছে, বন্ধুরা আছে 64 জেলার, এবং আপনার জেলার সবচেয়ে বড় কথা, তাদের মাধ্যমে তাদেরকে নিয়ে যে উদ্যোক্তা হওয়া যায়, পার্টনারশিপ করা যায়, বিজনেস করা যায়, এটাও একটা উদাহরণ আপনি দিলেন। আমরা সেই সুযোগগুলো তৈরি করে দিয়েছি। এবং অফকোর্স। 64 জেলা থেকে আপনার পণ্য সংগ্রহ করা যে আরো সহজ, যেহেতু এখানে জি। 64 জেলার উদ্যোক্তারা উদ্যোক্তারা আছে। সো এটাও একটা বিরাট অপরচুনিটি তৈরি হবে আপনার জন্য। শিওর এবং শিওর। 64 জেলার উদ্যোক্তারাও লাভবান হবে আপনাদের মাধ্যমে।